তো স্বয়ং ভগবান গৌর সুন্দর সর্বরসের বক্তা, শুধু বক্তা নন, অশেষ বিশেষ বক্তা, পরিপাটি করে ভোগ করছেন, কারণ তিনি রস আস্বাদন করতে জানেন, রস আস্বাদনের পরিপাটি বোঝেন। তিনি নানাভাবে রস আস্বাদন করেন। একজন ব্যক্তি হয়তো দিনে 250 দুধ খেয়ে হজম করতে পারেন, কিন্তু আস্বাদনের পরিপাটি না বুঝলে শুধু দুধে 250 খান। আর যিনি রস আস্বাদনের পরিপাটি জানেন, তিনি কি শুধু দুধে খান? তা খান না। এই দুধ থেকে ছানা, ক্ষীর, দই, সর, সন্দেশ নানা পরিপাটি করে খান। তাই রসের সাগর রামানন্দ রায় সন্নিধানে আজ রসিক শেখর আমার গৌরাঙ্গ সুন্দর বসেছেন। দুইজনের রসধারায় স্নাত হচ্ছেন। এর মধ্যে একজন রসদাতা, আরেকজন হচ্ছে রস ভোক্তা। একজন রস যোগান দিচ্ছেন, আরেকজন রস আস্বাদন করছেন। একজন পরিবেশটা, আরেকজন ভোক্তা। কিন্তু আস্বাদন করে ভোক্তার যেন আর কিছুতেই তৃপ্তি হচ্ছে না। ফেটুক লোক আছে না, ফেটুক লোক যেমন কিছুতেই পেট ভরে না, তাই ফেটুক লোক যেমন বলে আরো দাও আরো দাও, তেমনি রসপেটুক, রসলম্পট শ্রীমান মহাপ্রভু বলেছেন আরো বলো আরো বলো। তাই নমস্কার কইল রায় প্রভু কইল আস্বাদন, নমস্কার কইল রায় প্রভু কইল আলিঙ্গনি, দুইজনে কৃষ্ণ কথা কয় রহস্থানী। প্রভু রামানন্দ সংবাদ এর মূল কথা হলো সাধ্য সাধন জিজ্ঞাসা। সাধ্য বলতে বোঝায় যা পেতে হবে, আর সাধন হলো বলতে বোঝায় যা দিয়ে পেতে হবে। সাধ্য হলো আমাদেরকে পেতে হবে, আর সাধন হচ্ছে যা দিয়ে আমরা পেতে হবে। এই সাধ্য সাধন জিজ্ঞাসাতেই জীবনের আরম্ভ। তাই প্রভু করে বড় শ্লোক, সাধ্যের অনির্ণয় রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। লাইন দুটো, কিন্তু এর মর্মবাণী বিরাট। মহাপ্রভু প্রশ্ন করলেন, কহ সাধ্যের নির্ণয়, আর রামানন্দ রায় বলছে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই যে বিষ্ণু ভক্তি কথাটা বলা হয়েছে, বিষ্ণু ভক্তিটা মানে কি আগে এটা বোঝা দরকার। এই জন্য চৈতন্য চরিতামৃতে ডক্টর রাধা গোবিন্দনাথ যে টিকা দিয়েছেন, বজ ধাতু থেকে ভক্তি শব্দটা নিষ্পন্ন হয়েছেন, বজ ধাতু থেকে। অর্থাৎ ভক্তি কিভাবে আছে কি করে বুঝবেন? বলে আপনার ভগবানের নাম রূপ গুণ লীলায় ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গে যার যত বেশি রুচি, তার তত বেশি ভক্তি। হ্যাঁ, ডাক্তার জ্বরের রোগীকে জ্বর নির্ণয় করে থার্মোমিটার দিয়ে। আমাদের যে ভক্তি আছে কি করে নির্ণয় করবে? এই জন্য বিশ্ববরেণ্য বৈষ্ণব চক্রবর্তী বৃন্দাবনে রঘুনাথ দাস গদির মহান্ত অষ্টোত্তর নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ তার সাধুমুখ হরিকথা গ্রন্থে তিনি বর্ণনা করছেন। বলছেন তোমার ভক্তি আছে তুমি কি করে বুঝবে? বলে বুঝবে সেদিন ভগবানের সেবায় যদি তোমার অনেক বেশি আগ্রহ, ব্যগ্রতা, উৎকণ্ঠা, সমৎকুণ্ঠিত, নামগানে সদা রুচি, খান্তির অব্যর্থ কালম, একটা মুহূর্ত অব্যর্থ কাল সময় নষ্ট করে না। খান্তির অব্যর্থ কালম রূপ গোস্বামী বাদ বর্ণনা করছেন। একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আর সেই সময়টুকু হরিভজনে, হরিকথায়, ভাগবত কথায়, ভক্ত সঙ্গে কালাতিপাত করার নামে হচ্ছে ভক্তি। ভক্তিটা আর কিছু নয় বাবা।
ভগবানকে ভালোবাসার নামে ভক্তি, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার নামে ভক্তি, হ্যাঁ, নাম জপ করাই ভক্তি, দাদার সঙ্গে তিলক ধারণ করাই ভক্তি। এগুলো এক একটা ভক্তি চিহ্ন। হ্যাঁ, আমি জমিদার বাজার দিয়ে 2বার গেছি, 2বার আসছি। এই দুটি ভরি গেছি না, এই তিলক ভরি গেছি না। আমি আজকে সরাসরি বাড়ি থেকে ড্রেস আপ করে চলে আসছি। তো আমি জমিদার বাজার পুরোটা হাঁটছি। তো আমার ভরণে দুটি ছিল, কপালে তিলক ছিল না, না মুছিয়ে লাইছি, মালাগুলো ছিল না। আমরা ভয় করি কাকে? ভয় করি মানুষকে, ভগবানকে নয়। আর এই সাহস কোথা থেকে আসবে? এই সাহস আসবে তোমার ভক্তি থেকে আসবে। তুমি দেশে এত গন্ডগোল হয়েছে, আমাকে একদিন বলছে এই শিকারিটা বড়, এটারে কাটি আরো ছোট করতে কইছে। দেশে অবস্থা খারাপ, হিন্দু নিধন চলতেছে। আমি বলছি আমার রাস্তা যদি মেরেও বলে আমি আমার শিকা কাটতে পারবো না। আমাকে যদি রাস্তা মেরে ফেলে আমি আমার গলার মালা খুলতে পারবো না। আমাকে মেরে ফেলো, যা খুশি তা করুক, কিচ্ছু যায় আসে না। এই যে দৃঢ়তা, এই দৃঢ়তার অপর নাম ভক্তি। আমরা তো অল্পেই বিচলিত। হ্যাঁ বাবা, শরীরে হোঁড়ায় কি হয়েছে, মাগো আজকে তো উঠতে পারতেছি না ঘুম থেকে, ঠাকুরের একটু সেবা কি করে দিব? আরে এটা তো দেহের ভোগ, এটা থাকবেই। হোঁড়ার জায়গায় হোঁড়া থাকবে, ঠাকুর সেবার জায়গায় ঠাকুর সেবা থাকবে। এজন্য আমাদের বর্তমান চরিত্রে আমরা বর্তমান চরিত্রে এক ভক্তের চরিত্র, হৃদয় গাথা, হৃদয় নিগড়ানো এক চরিত্র উজ্জ্বল দৃষ্টান্ত। ভক্ত মাধব, মাধব দাস সারা জীবন বিবাহ করেনি, বিবাহ করেনি, আর সারা জীবন গোপীনাথের সেবা করলেন। হ্যাঁ, সেবা করতে করতে কালাতিপাত করলেন। তো শেষ বয়সে মনে হলো আমি একটু উড়িষ্যাতে গিয়ে জগন্নাথ দর্শন করব। তাই তিনি উড়িষ্যাতে গেলেন। যখন উড়িষ্যাতে গেলেন জগন্নাথ দর্শন করতে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, হ্যাঁ, এক বৃক্ষতলে বসে বসে হরির নাম করছে, জপ করছে। এমত অবস্থায় উনি তন্দ্রাচ্ছন্ন হলেন। অনেক দীর্ঘ সময় হেঁটে হেঁটে গেলেন। তো তদানীন্তন কালে তো আর গাড়ি বাস ছিল না। হেঁটে হেঁটে নীলাচল যেতে 1 মাস সময় লাগতো। 1 মাস হেঁটে হেঁটে গেলেন বাংলাদেশ থেকে। আর ওখানে যাইয়ে রাত্রে একটু বৃক্ষতলে হেলান দিয়ে নিদ্রিত হয়ে পড়লেন। এমন সময় কি হলো, জগন্নাথ মন্দিরে যখন রাত্রের বেলা ভোগ হয় না, রাত্রের বেলা ভোগ হয় কিসের তালে জানো? স্বর্ণের থালে। স্বর্ণের তালে ভোগ হলো। আর পূজারি ভোগ সরিয়ে জগন্নাথকে শয়নে দিয়ে চলে এলেন। পরের দিন বাদ্যুষে পূজারি এসে জগন্নাথ মন্দিরে ভোগের থাল আবার খোঁজ করতেছে। আবার জগন্নাথের ভোগ দিতে হবে না? সকালবেলা মঙ্গল আরতির আগের ভোগের নাম কি? মঙ্গল আরতির আগের ভোগের নাম কি বলতে পারবে না কেউ? একজনও বলতে পারবে না। মঙ্গল আরতির আগের ভোগের নাম হচ্ছে, আজকে শিখে নাও, উফল ভোগ। উফল ভোগ, এ ভোগের নাম কি? উফল ভোগ। এই উফল ভোগ দিতে গেছে আর সোনার থাল নাই। হায় হায়, রাজার কাছে খবর চলে গেল, রাজা, মন্দিরে সোনার থাল চুরি হয়ে গেল। তো সোনার থাল কোথায় গেল? খোঁজ করতে করতে পুরা উড়িষ্যাতে খোঁজ করলো রাজার সৈন্য সামন্ত, কোথাও সোনার তাল পাওয়া গেল না। তখন স্বয়ং জগন্নাথ একটা গোপ বালকের রূপ ধারণ করে ওই যে মাধব দাস আসছে, মাধব দাসের সম্মুখে যে আঙ্গুল দিয়ে দেখা দিছে, ওই সাধুর পুতলির ভিতরে খুলে দেখো, এখানেই সোনার থাল আছে।
তো সাধুর পুতুলিটা খুলি দেখে যে ওরে বাবা, বাস্তবেই সোনার থাল। আরে বাবা, তুমি মালা করা, তিলক করা এক সাধু, তুমি তো ভণ্ড সাধু, তুমি শেষ পর্যন্ত জগন্নাথের থাল চুরি করলে। এই ধরে একবারে বেঁধে রাজার কাছে নিয়ে গেলেন। রাজা সিদ্ধান্ত দিলেন, যেহেতু সাধু কিছুটা শিথিল হবে, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। জগন্নাথের থাল চুরি করেছে, যাই হোক সাধু, সাধু বলি তো কিছুটা ছাড় দেওয়া আছে, তাই তার দুটো হাত কেটে দেওয়া হোক। যে দুটো হাত দিয়ে সারা জীবন প্রভুর চরণে ফুল তুলসী দিয়েছে, হে দুটো হাত কেটে দিবে আজকে। তাই বিধির বিধান, দুটো হাত কেটে দিল। আর দুটো হাত আলাদা হয়ে নিতর হয়ে এভাবে লাপাচ্ছে। দুটো হাত বলছে, আমাকে আলাদা করে দিলে আমি আর প্রভুর চরণে ফুল দিতে পারবো না, আমি আর জগন্নাথের চরণে আর তুলসী নিবেদন করতে পারবো না। তাই তিনি চোখের জলে ক্রন্দন করতে করতে তবুও জগন্নাথকে কোনো দোষ দিচ্ছে না। এটা আমার পূর্বজন্মের কোনো প্রারব্ধ কর্মফল, এটাতে জগন্নাথের কোনো দোষ নাই। অথচ ঘটনাটা জগন্নাথে ঘটাই দিলেন। হ্যাঁ, তারপর তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে রইলেন। দুটো হাত তো নাই, আজকে গোপীনাথের সেবা কে দিবে? কোথায় রন্ধন করবে? কি দিয়ে কি করবে? ঠাকুর সেবাও বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ঠাকুর সেবা বন্ধ হয়ে গেল। তো দীর্ঘদিন পরে একটু সুস্থ হলো। আজ মনে মনে বাঞ্ছা হলো, ঠাকুর তো দীর্ঘদিন সেবা ব্যতিরেকে পড়ে রইল। তা আজ মনে হইল ঠাকুরের তো খুব কষ্ট হয়, গ্রীষ্মকাল, ঠাকুরকে ঠিক মতন অভিষেক করানো হচ্ছে না, স্নান করানো হচ্ছে না। তো সাধু কি করলো, এক ব্যক্তিকে বলল, ভাই আমার বিগ্রহগুলো আমার গলার মধ্যে বেঁধে দাও, আমার উত্তরে দিয়ে। তো গলার মধ্যে বেঁধে দিল। আর হাঁটতে হাঁটতে একটু সম্মুখে গেল, একটা সরোবর দেখলো। সরোবর দেখে মনে মনে চিন্তা করলো, হা ঠাকুর, কতদিন তোমায় স্নান করাইতে পারি না। তাই সরোবরের জলের মধ্যে ঠাকুরকে নিয়ে এতটুকু জলে নেমে ঠাকুরকে, হ্যাঁ, আজকে পুরুষোক্ত মন্ত্রে ঠাকুরকে অভিষেক করাইতেছে। ওম নম সহস্র শিষ্য পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সহভূমি সর্বত বিদ্যা অত্যাদিষ্ট দশাঙ্গুলং পানীয় জলং শ্রী শ্রী রাধা গোপীনাথে নম নম বলে ঠাকুরকে স্নান করাইয়ে আজ চোখের জলে কাঁদতেছে। একটা ফুল তো যদি গোপীনাথের চরণে দিতে পারতাম। তাই সরোবরে কি সুন্দর পদ্মফুল ফুটে আছে, কিন্তু কি করে দিবে পদ্মফুল, হাত তো নাই। তাই চোখের জলে কাঁদতেছে, প্রভু তোমার চরণে একটা ফুল দেবার সৌভাগ্য আমার কেড়ে নিলে। তাই তিনি মনে মনে মানসে চোখের জলে কেঁদে কেঁদে মনভুলে আর বনভুলে আজ প্রভুর চরণে যখনই ফুল নিবেদন করছেন, সাথে সাথে গোপীনাথ প্রকটিত হয়ে গেলেন। প্রকটিত হয়ে বলছেন, আরে আমি তোর দুটো হাত নিয়েছি, তাতে কি হয়েছে? তোর ভক্তি তো আমি নিতে পারিনি। তোর দুটো হাত নিয়েছি আমি, তোর হৃদয় থেকে ভক্তি তো আমি নিতে পারিনি। তাই এই জন্য যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবুও যে করে আমার আশ, আমি ছাড়ি না তার পাশ। তবুও যে করে আমার আশ, আমি হই তার দাসের অনুদাস। এত অত্যাচার আমি করেছি তোর প্রতি, তুই তবুও আমায় ছাড়লি না। মাধব, আয় তোকে সব ফিরিয়ে দেব আজ। তাই দুটো হাত আবার প্রভু ফিরিয়ে দিলেন। হ্যাঁ, যেমনের হাত তেমনি ফিরিয়ে দিলেন। ভগবান আমাদের সব নিবেন, রাজ্য ধন পুত্র পরিজন সব নিবেন কেড়ে, কিন্তু একসময় আবার ফেরতও দিবেন। কখন ফেরত দিবেন? যখন তিনি আমাকে আত্মসাৎ করবেন, আমার ভক্তিকে আত্মসাৎ করবেন। আমার ভক্তি যদি ওই স্তরে না পৌঁছে, তিনি তো আমাকে আত্মসাৎ করবে না, স্বীকারও করবে না।
তাই এই ভক্তির নামই হচ্ছে ভজন, তাই এটার নামে বিষ্ণু ভক্তি। এরকম অনুরাগী না হলেই তো ভগবানকে পাওয়া যাবে না। তাই এই জন্য বলছেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। ভগবানের পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি মানুষের জীবনে একমাত্র প্রয়োজন, একেই সাধ্য বলা হয়। আমাদের সাধ্যই হচ্ছে এটা, ভগবৎ চরণে আমাদের ভক্তি, এটা হচ্ছে সমগ্র জীবনের সাধ্য। আর ভক্তির পরিপাক দশার নাম হচ্ছে প্রেম। যেমন দুধের ঘন অবস্থার নাম ক্ষীর। গৌরসুন্দর বলেছেন সন্ন্যাসে কি বা কাম, মোর প্রেম প্রয়োজন। সন্ন্যাস কি দরকার? দরকার হচ্ছে প্রেম প্রয়োজন। এই জন্য মহাপ্রভু বলেছিলেন আমি কিসের সন্ন্যাসী, আমার সন্ন্যাস কপট সন্ন্যাস, প্রকৃত সন্ন্যাসী হলেন আমার নামাচার্য হরিদাস ঠাকুর। তাই মহাপ্রভু বলছে সন্ন্যাস কি প্রয়োজন, এখন এই প্রেম লাভের উপায় কি, এটি মহাপ্রভুর প্রশ্ন। রামানন্দ রায় বলছেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মানুষ যদি নিজ নিজ বর্ণ ধর্ম আশ্রম ধর্ম পালন করে তাহলে ভক্তি লাভ হয়। যেমন আমাদের বর্ণ কয়টি? 4টি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আশ্রম কয়টি? আশ্রম 4টি, আশ্রম 4টি, গৃহস্থ ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস, আশ্রম 4টি। এদের নিজের নিজের যে ধর্ম পালন তার নামে স্বধর্ম আচরণ। তাই বলছে চতুর্বর্ণাশ্রমী হইয়ে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরবে ভরি মজে। আপনি বর্ণাশ্রমী ব্রাহ্মণ কিন্তু কৃষ্ণ ভজন করেন না, বলছে স্বধর্ম আচরণ করলেও আমাদের কি হয়? পতন হয়। তোমরা এখানে বসে রইলে কেন? এখানে আসো, এখানে এখানে ভগবানকে পিছনে দিয়ে বসছো দুইজন, এখানে চলে আসো। ভগবানকে পিছ করে বসা যাবে না, সবাই এদিকে মুখ করে বসুন, একটু মুভ করুন, মুভ মানে একটু ঘুরে বসুন। ভগবান যেন কোনো রকমে পিছনে না পড়ে। ভগবানকে পিছনে ফেললেই 32 রকমের অপরাধ হয়। এজন্য ভগবানকে পিছনে দিয়ে কেউ বসা যাবে না, বসতে হবে সবাই আমার মুখে করে, আমাকে দেখার দরকার নাই। তোমরা দেখবে কি? হরিকথা শুনবে তো দেখবে গোবিন্দকে, মহাপ্রভুকে দেখবে। আমাকে দেখে কোনো লাভ হবে না, কারণ আমার রূপ গুণ সৌন্দর্য দিয়ে কোনো লাভ নাই। চুল পেকে গেছে বয়সের সাথে সাথে, কয়দিন পরে দেখবেন যে চামড়াগুলো ভেসকাই যাব, হবে না? এই যে বুড়ো এগুলা চুল পাকে গেছে আমার মতন, এটা বয়সের দোষ। সকালবেলার ফুটন্ত গোলাপ কত সজীব চকচক করে, ঠাকুরকে দিতে কি আনন্দ লাগে না? কিন্তু বিকাল বেলা গেলে সেই সজীবতা নষ্ট হয়ে সেই ফুলটা কি হয়? সংকুচিত হয়ে একবারে ছোট্ট হয়ে যায়। তো তদ্রূপ আমাদের জীবনে সকাল আছে বিকেল আছে, তো আমরা বিকালের মধ্যে পড়ে গেছি, বুড়ার কাতারে পড়ে গেছি। এই জন্য চুল পাকি গেছে মানে মরণের একটা সংবাদ। চুল পাকি যাওয়া মানে কি? মানে মরণ বলতেছে ভাই তুই একটু সাবধান হ, এই জন্য তো চুলগুল ফাঁকি তোকে সংকেত দেওয়া হইলো। আবার দাঁত টাট লড়তেছে না, এই জন্য রঘুনাথ দাস গোস্বামী গাইছে না, ও তোর দন্ত পড়িবে চুল পাকিবে সম্বল হবে শুধু লাঠি। এই জন্য চুল পাকছে, এটা হচ্ছে মৃত্যুর একটা লক্ষণ। সাবধান হ ভাই, আগামী কিছুদিনের মধ্যে তুই মরে যাবি। এজন্য তোরে একটা সিটি দিল, চুলগুলা পাইকা গেল। এরপরে দাঁত পড়ে গেল, তার মানে মরণের আরেকটা সিটি দিল, সাবধান হয়ে যাও, দাঁতও পড়ে গেছে। এখনো অনেকে দাঁত পড়ে গেছে হাব্বুর উব্বুর করে, কিন্তু এখনো খানা ছাড়ে না। হ্যাঁ, মোটর খায়, ওই বাজারে শক্ত শক্ত মোটরই কিনে। রে দাদু আলাই 10 টাকার মোটর কিনে আনিস। তুই কই তোমার দাঁত নাই, তুই কি দি খাইবে? ও কান মাড়িয়ে আছে না, দাঁত মজাকলে কি গো, মানে খানা বলতো না, হ্যাঁ খাবেই। তো এই জন্য এগুলো হলো মৃত্যু সিটি।
তাই মহাপ্রভু প্রশ্ন করেছেন বড় শ্লোক সাধ্যের নির্ণয়। তার তাৎপর্য হলো ভগবান সন্তুষ্ট হয়ে যায় যা দিয়ে তাকেই সাধ্য বস্তু বলা হবে। রামানন্দ মহাপ্রভুর মর্ম বুঝতে পারলেন মানুষ নিজ নিজ বর্ণ ধর্ম আশ্রম ধর্ম, হ্যাঁ, যে যে ধর্ম শাস্ত্র বলছে সে ধর্ম যদি ঠিক ঠিক আচরণ করে তাহলে ভগবান সন্তুষ্ট হয়। এটি না করতে পারলে মানুষের জীবনে ব্যভিচারের ফলে প্রত্যবায় নরক গমন হয়। তাই পরমার্থ পথ ধরতে হলে প্রথমে ধর্মজীবনের প্রয়োজন। ধর্ম পৃথক পৃথক স্বভাবের মানুষের জন্য স্বভাবতই পৃথক পৃথক। দেখেন, এই সধর্ম করলে বলছে বিষ্ণু ভক্তি হয়, সধর্ম করলে ভগবত প্রাপ্তি হয়, এটা বলে নাই। এজন্য গীতায় অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে অর্জুন, তুমি সমস্ত ধর্ম বাদ দিয়ে আমারই শরণাগত হও। এই দেখছেন গীতার মধ্যে কত বড় কথা বলছেন। কোন ধর্ম বাদ দিতে বলছে? এই বর্ণাশ্রম ধর্ম বাদ দিতে বলছে। ধর্ম বলতে কোন ধর্মকে বোঝায়? বর্ণ এবং আশ্রম। সারি বর্ণাশ্রমী হইয়া যদি কৃষ্ণ নাহি ভজে স্বধর্ম করিল রৌরবে বড়ি মাঝে। তুমি ব্রাহ্মণ, তোমার ধর্ম করো, তুমি রাজনিক কর্ম আদি করো, কিন্তু কৃষ্ণ ভজন করো না, তাহলে তোমাকে নরকে গতি হবে। এই জন্য বলছে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই জন্য সারি বর্ণাশ্রম ধর্ম তোমাকে বাদ দিতে হবে। এই জন্য শাস্ত্রে ভাগবত বলছে চণ্ডাল দ্বিজপি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। হ্যাঁ, চণ্ডাল করে মেতর ছেলে হোক, কিচ্ছু যায় আসে না, সে তার যদি বৈষ্ণবতা থাকে সে দেবগণেরও পূজ্য। তার প্রমাণ আমার নামাচার্য হরিদাস ঠাকুর মুসলমান ঘরেও জন্মগ্রহণ করছে। তাতে কি হয়েছে? মহাপ্রভু তাকে কোল দিলেন না, শেষ দিনে বালুও দিলেন। মহাপ্রভু হরিদাসের দেহ কোলে নিয়ে সিন্ধু নদীতে স্নান করাইলেন, নিজে বালু দিলেন। তো তাহলে দেখুন, যে সে কুলে জন্ম হোক কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের ভজন থাকতে হবে। কিন্তু আমাদের এই সংসারের ধর্ম, এই জাগতিক ধর্ম, বর্ণাশ্রম ধর্ম দিয়ে কখনো ভগবানের পাদপদ্ম লাভ হয় না। এই জন্য বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি তার উদ্দেশ্যে যেতে হবে। তাই প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর, এটাও ঠিক নয়। এহ বাহ্য, আরো সামনে যাও। রায় কহে কৃষ্ণে কাম্য অর্পণ সর্বসাধ্য সার। হ্যাঁ, সমস্ত কর্ম প্রভুর চরণে সমর্পণ করতে বলছে। ইয়ৎ করসি যদস্নাসি যদু হোসি দদাসি ইয়ৎ যত্তবশ্যাসি কোন্তে ইয়ৎ কুরুষ মদর্পণম। ভগবান বলেন অর্জুন, তুমি যা কিছু করবে, যা ভোজন করবে, যা যজ্ঞ করবে, দান করবে, তপস্যা করবে, কর্মফল আমাতে সমর্পণ করো। বলে ত্যাগ ধর্মে হরিতুষ্টি লাভ হয়, আর এই হরিতুষ্টি পরম ধর্ম। তাই রামানন্দ কৃষ্ণে কর্ম সমর্পণে বিষ্ণু ভক্তি হবে এই সিদ্ধান্ত করলেন। তাই মহাপ্রভু কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেননি, কারণ তার লক্ষ্যস্থানে পৌঁছতে এখনো অনেক দেরি। তাই বলছেন প্রভু কহে এহ বাহ্য, আগে করো আর। রায় কহে সধর্ম ত্যাগ এই সাধ্য সার। এবার বলছে সধর্ম ত্যাগ, কারণ কেবল ফল ত্যাগ করলেই শুদ্ধ ভক্তি হয় না। সধর্ম ত্যাগ করে ভগবানের চরণে শরণাগতি নিতে পারলেই সেটি শুদ্ধ ভক্তির প্রথম সোপান। সধর্ম ত্যাগ করে শরণাগতির কথা ভগবান গীতা বাক্যে অর্জুনকে উপলক্ষ করে বললেন। ওই সেই শ্লোক সর্বধর্মান পরিত্যাজ্য, নিজ নিজ বর্ণ আশ্রম ধর্ম ত্যাগ করে আমারই শরণাপন্ন হও। ভগবানের এই বাক্য অর্জুনের মনে এক বিরাট সংশয়। প্রশ্ন করলেন, মানুষ যদি স্বধর্ম ত্যাগ করে তাহলে তো অকারণে প্রত্যবয় জনিত দোষ হবে, পাপ হবে না? ভগবান বললেন অর্জুন, যদি স্বধর্ম ত্যাগ করে আমারই
শরণাপন্ন হয় তাহলে কোনো পাপ হবে না। তবুও যদি তুমি পাপ হবে মনে করো তাহলে আমি কথা দিচ্ছি তাকে সকল রকম পাপ থেকে আমি উদ্ধার করব। তোমার কোনো চিন্তা নাই। শুধু বল ত্যাগ নয়, এর দ্বারা বোঝা গেল কর্ম ত্যাগ হলো ত্যাগ। এইটির ভগবানের অভিলষিত। কর্ম করে ফল ত্যাগ করে না, তাতে কর্ম করার জন্য একটু অভিমান রইল, তাই কর্ম ত্যাগ করো। তাতে আর অহংভাব আর আমিত্ব থাকবে না। হ্যাঁ, আমি আজকে সংসারে যদি এই কাজ না করি, ব্যবসা না করি, ভগবান কি আমারে ঘরে নি খাওয়াবে? আমাদের মধ্যে এরকম একটা প্রশ্ন দেখা যায়, কনফিউজ আসে, আমি যদি ঘরে বসে থাকি ভগবান কি আমাকে খাওয়াবে? আচ্ছা, আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমাদেরকে কে খাওয়ায়? যে বাচ্চা জন্ম মাত্র তার বাবা মা মরে গেল, এই বাচ্চাটাকে কে পালন করে? জন্মমাত্র মা বাবা মরে গেল, তাকে কে পালন করে? গত কিছুদিন আগে বিমান অ্যাক্সিডেন্ট করলো, সব মানুষ মরে গেল, ছোট্ট একটা বাচ্চা জীবন্ত পাওয়া গেল। বিমানে ছোট্ট একটা বাচ্চা পাওয়া গেল না, তো কারণটা কি? তাকে কে রক্ষা করলো? আর আমরা সমাজে বলি, আরে বাবা, আমি যদি কাজ না করি, আজকে যদি ব্যবসা না করি, ভগবান কি ঘরে আনি দিবনি? আরে ভগবান ঘরে আনি দিতে হইলে তো তোমার সেরকম যোগ্যতা লাগবে। এই জন্য গীতায় বলছে তোমাকে ঘরে আনিও খাওয়াবে, তবে সে যোগ্যতা তুমি লাভ করতে হবে। এই জন্য গীতায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগে ভগবান সাক্ষাৎ বলে দিলেন, অনন্য চিন্তন্ত মাম যেই জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাং যোগক্ষেম বহামহম। হে অর্জুন, আমি তোমার যোগক্ষেম সেদিন বহন করব যেদিন তুমি তোমার সমস্ত কর্ম, সমস্ত অভিমান, সমস্ত কিছু আমার চরণে সমর্পণ করবে, সেদিন আমি তোমার যোগক্ষেম বহন করব। ভগবান করে নাই? ভগবান অর্জুন মিশ্রের যোগক্ষেম বহন করেন নাই? সেই শ্লোক কাটিয়ে দিলেন তিনি, যে গোবিন্দের মস্তকে রাধারানীর চরণ, দেহি পদ পল্লব মুদারাম, এই শ্লোকটা কেটে দিলেন না? কারণ গোবিন্দের চরণে রাধারানীর চরণ, গোবিন্দের মাথায় মস্তকে। ওরে বাপরে, এটা তিনি লিখতে পারলেন না, আর স্বয়ং গোবিন্দ নিজে আসি লিখে দিলেন, দেহি পদ পল্লবং মুদারাম। রাধারানীর চরণ গোবিন্দের মাথায়। হ্যাঁ, তাই কৃষ্ণ বলরাম তার গৃহে এলেন। সেদিন গোবিন্দের ভোগ দেওয়ার জন্য কোনো তুন্ডুল ঘরে ছিল না অর্জুন মিশ্রের। কৃষ্ণ বলরাম কাঁধে করি সব চাল ডাল সব নিয়ে এলেন, আর চাল ডাল যখন সব নিয়ে এলেন, হ্যাঁ, রন্ধন করলেন, ঠাকুরের ভোগ দিলেন। অর্জুন মিশ্রের পত্নী কৃষ্ণ বলরামকে সেবাও দিলেন, কিন্তু কৃষ্ণ বলরামের পিঠিতে দেখা গেল কি অনেকগুলা ক্ষত বিক্ষত হয়ে আছে, দাগ। তো জিজ্ঞেস করছে অর্জুন মিশ্রের পত্নী, হ্যাঁ, তোমাদেরকে কে প্রহার করেছে? এত কোমল বালক, এত সুন্দর বালক, কোন নিষ্ঠুর তোমাদেরকে মেরেছে? বলে, তোমার স্বামী তো আমাদেরকে মেরেছে। বলে, না, আমার স্বামী তো এরকম নয়, আমার স্বামী তো পরম বৈষ্ণব, পরম উদার, তিনি তো কখনো কাউকে আঘাত করতে পারেন না, কারণ তিনি তার স্বামী সম্বন্ধে জানেন না। তাই অর্জুন মিশ্র বেরোতে এসলেন, কৃষ্ণ বলরাম হ্যাঁ প্রসাদ সেবা করে চলে গেলেন। আর এর পিছন দিয়ে অর্জুন মিশ্র আসি বলছে, কি গো, আজকে ঠাকুর সেবার জন্য তো দুটো তুন্ডুল আর হলো না। বলে, তুমি তুন্ডুল আনি কি করবে? ছোট্ট ছোট্ট দুটো বালক তো সব নিয়ে এলো, আজকে আমি রন্ধন করে প্রভুর ভোগ দিলাম আর দুটো বালককে সেবা করাইলাম। তখন অর্জুন মিশ্রের চেতন হইল, সর্বনাশ। বলে, এই দুটো বালককে তুমি আরো প্রহার করেছ, তাদের পিঠের মধ্যে অনেক আঘাতের দাগ, ক্ষত বিক্ষত হয়ে আছে। তাই দৌড়াদৌড়ি করে তিনি যেখানে গ্রন্থ লিখতেছেন,
সেই গ্রন্থের মধ্যে যাই দেখেছেন স্বয়ং ভগবান নিজে লেখি দিয়ে গেলেন, দেহি পদ পল্লবং মুদারাম। স্বয়ং ভগবান কৃষ্ণে লিখে দিয়ে গেলেন। দেখুন, ভগবান আত্মসাৎ তাকেই তো করবে যে যোগ্যতা লাভ করবে। যোগ্যতা লাভ না করলে কি ব্যাংকের ম্যানেজার হওয়া যায়? হওয়া যাবে? অনেক পড়ালেখা করতে হবে না? অনেক পরীক্ষা দিতে হবে, ভাইভা দিতে হবে, তারপরে না ছোট পোস্টে তুন অভিজ্ঞতা নিতে নিতে আস্তে আস্তে প্রমোশন হইতে হইতে ম্যানেজার পোস্টে যাবে। তো তদ্রূপ এই ভক্তির জগতেও আপনি ছোট থেকে আস্তে আস্তে ভক্তিকে আস্বাদন করতে 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 যখন দৃঢ় ব্রত হবেন, যখন আপনার অনুরাগ বাড়বে, প্রীতি আসবে, ভালোবাসা আসবে, ভগবানকে ভালোবাসতে শুরু করবেন, নামকে ভালোবাসতে শুরু করবেন, তখন আপনার মধ্যে সেই দৃঢ় অনুরাগ চলে আসবে, ডিটারমাইন্ড চলে আসবে, ডিটারমাইন্ডেশন চলে আসবে। তখন আপনি দৃঢ় প্রতিজ্ঞ হইবেন, ডু অর ডাই, কর অথবা মর, নচেত আপনি পারবেন না। তো তাই শ্রীমদ্ ভাগবতে গোবিন্দজি উদ্ধবজিকে বলেছেন, আজ্ঞায় বঙ্গুনান দোষান ময়া দিষ্টান পিশকান ধর্মান সত্য তেজ ইয় সর্বান মাম ভজেত সচ সত্যম। ভগবান বললেন, উদ্ধব, যে সাধক প্রাকৃত কর্মের গুণ দোষ ভালোভাবে জেনেছে, শাস্ত্রে এইসব আদেশ আমারই তাও ভালো করে জানে, কিন্তু জেনেও সে সর্বধর্ম ত্যাগ করে আমার ভজনা করে, তাকে আমি প্রকৃতপক্ষে সাধু বলি। গৃহে থাকলেই যে সবাই গৃহমেধী তা না, গৃহে থাকিও কেউ সন্ন্যাসী হইতে পারে যদি গৃহকে সে জয় করতে পারে। রামপ্রসাদ গাইল না, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মা, পারি যেন মাদু বেলা খেতে, ও তোর মাটির ঘরে বাঁশের খুঁটি মা, তাই পারি না ছেড়ে যেতে, চাই না মাগো রাজা হতে। এই জন্য এই বাসনাটা থাকতে হবে। হ্যাঁ, কর্ম করব বটে, তবে কর্মে বন্ধনযুক্ত হওয়া যাবে না। সংসার মানেই হলো যাই অসার, সংসারে কর্ম থাকবে, যন্ত্রণা থাকবে। আমার গুরুদেব বলছে, সংসারে মকর ক্রন্দের কামড় আছে, সংসারে কর্মেরই যন্ত্রণা থাকবে। হ্যাঁ, তাই এই জন্য গুরুদেব একটা রেফারেন্স দিয়েছিল যে দেখবে সাঁওতালেরা যে মধু ধরে মশাক থেকে, তারা কি করে জানো? তারা সারা গায়ে ছাই মাখে। ছাই মাখি কি করে? ওই তারা মধুর বাসা থেকে মশাক গ্রহণ করে, তখন মৌমাছিগুলা তাদেরকে আর দংশন করে না। তো এই জন্য আমাদেরকে বলছে, তোমরাও সাধুর শরণধুলি সারা গায়ে মাখো, ওই সংসার মৌমাছি তোমাদেরকে আর দংশন করতে পারবে না। এই সংসার আর আমাদেরকে দংশন করতে পারবে না। এই সংসার এই জন্য বড় কঠিন পরীক্ষা। ভগবান এটা আমাদেরকে পরীক্ষা কেন্দ্র দিলেন বলে এখান থেকে আমাদেরকে পাশ হইতে হবে। কিন্তু রসলোলুপ শ্রী গৌরসুন্দর এত সামান্য সন্তুষ্ট হতে পারেন না, কারণ তার লক্ষ্যস্থানে পৌঁছতে যে এখনো অনেক দেরি, এখানে থামলে চলবে না। কেন? তাই বলছেন, প্রভু কহে এহবাজ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। তো রামানন্দ রায় দেখলেন, কর্মে যখন মহাপ্রভু সন্তুষ্ট হননি, তবে কর্মের উপরে তো জ্ঞান, তাহলে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার এটি বললে বোধহয় মহাপ্রভু সন্তুষ্ট হবেন। কিন্তু গৌরসুন্দর তাতে সন্তুষ্ট নন, বললেন প্রভু কহে এহবাজ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। তাই শ্রীমান মহাপ্রভুর মন বুঝে রায় উত্তর দিলেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। কারণ শুদ্ধ ভক্তি অর্থাৎ খাঁটি ভক্তিতে আবার জ্ঞান কণ্টক কেন? সারিবেদ ষড়দর্শন
যদি করে উদ্যায়ন, যদি আমার গৌরাঙ্গ নাহি বাজে, বৃথা তার উদ্যায়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজ। সারিবেদ ষড়দর্শন তুমি পড়লে, জানলে, কিন্তু আমার গৌর গোবিন্দ ভজন করলে না, শুদ্ধ ভক্তি তাহলে তোমার হলো না। তাই বলছে জ্ঞান কণ্টক, জ্ঞান ভক্তির পথের বাধা। তাই শ্রীকৃষ্ণে সম্পূর্ণ শরণাগতি শুদ্ধ ভক্তির লক্ষণ, যেখানে জ্ঞান কর্ম কোনো বাধাই তো থাকবে না। তাই বাগপতি ব্রহ্ম মোহন লীলার পরে শ্রী বালগোপালের স্তুতি প্রসঙ্গে বলেছেন, জ্ঞানী প্রয়াস মুদ উপাস্য নমস্তে এব জীবন্তী, সন্মুখরিতাং ববদীয় বার্তায় স্থানে স্থিতা শ্রুতি গতাং তনুবাং মনোবি, যে প্রায়শ জিত হপসি তো স্ত্রী ত্রৈলোক্যাম। ব্রহ্মা বলেছেন, প্রভু তোমার যারা শুদ্ধ ভক্ত তারা বড়ই চতুর। কথাও আছে, যেই জন বজে কৃষ্ণ সেই বড় চতুর। এই চতুরতা কিসের? চতুরতা হচ্ছে ভক্ত পথ গড়ে না, অর্থাৎ ভক্ত পথ গড়ে না, সোজা পথে চলে, তাহলে ভগবানের কাছে পৌঁছতে দেরি হবে। তারা জ্ঞান যোগের পথে যায় না, তাতে পরিশ্রম আছে অথচ ফল নেই। তাই ভক্ত জ্ঞান যোগের পথে যায় না, উদপাস্য পদে। শ্রীজীব গোস্বামী পাদ অর্থ করলেন, কিঞ্চিদপি অকৃত্যা। শুদ্ধ ভক্ত তোমার সহজে পাবার দুটি উপায় বেছে নিয়েছে। এক হলো অবিচারে কায়মনা বাক্যে সর্বত্র মাথাটা নত করা, অর্থাৎ প্রণাম করা, আর সাধুমুখে হরি এবং হরিভক্তের কথা শ্রবণকে জীবন ধারণের উপায় করে নিয়েছে। এই জন্য ব্রহ্মা বেদবক্তা, তার ভাণ্ডারে তো বাণীর অভাব নাই। হরি এবং হরিভক্তের কথা শ্রবণ শুধু বললেন না, বললেন জীবন ধারণের উপায়। শ্রবণ জীবন ধারণের উপায়, এই দুইটির মধ্যে তফাৎ আছে। শুধু শ্রবণ অর্থাৎ শুনলে হয় না, শুনলে হয় কিন্তু জীবন ধারণের উপায় বললেন, তাও বুঝায় না। জীবন ধারণের উপায় মানে কি? অন্ন জল গ্রহণ যেমন একদিন না করলে নয় আমরা প্রাণে বাঁচি না, তেমনি ভগবানের কথা ভক্তের একদিন না শুনলে নয়। এটিকে লক্ষ্য করে শিল কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, কৃষ্ণ নামামৃত বিনে খাই যদি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। যতই ভক্ত যতই শৈব শস্য লেহ পেয় ভজন করুক না কেন, যদি একদিন ভগবানের কথা শুনতে না পায় তাহলে তার প্রাণ যেন বাঁচে না। এর নাম হইল কথাকে জীবন ধারণের উপায় করে রাখা। এই জন্য শাস্ত্রে বলছে না, মেঘাচ্ছন্ন দিন নয় দুর্দিন, হরিভজন বিহীন দিন, মানব জীবনে চরম দুর্দিন। এখন প্রশ্ন হচ্ছে, এই কথা কোথায় থেকে শুনবে? তাই ব্রহ্মা বললেন স্থানে স্থিতা। স্থান বলতে নিজ নিজ আশ্রম। ব্রহ্মচারী ব্রহ্মচর্য আশ্রমে থেকে, গৃহী তার গৃহস্থ আশ্রম থেকে, বানপ্রস্থী তার আশ্রম থেকে, সন্ন্যাসী তার সন্ন্যাস আশ্রম থেকে হরিকথা শুনবে। তাই শ্রীজীব গোস্বামী পাদ এর উপরে সূক্ষ্মভাবে বিচার করেছেন, যিনি যে আশ্রমে আছেন সেখান থেকে হরিকথা শুনতে পারেন বটে, কিন্তু হরিকথা তো যেখানে সেখানে পাওয়া যায় না। হরিকথার একটা জায়গা, সেটি হলো সত্যঙ্গ সঙ্গতি। সাধু সঙ্গ ছাড়া ভগবানের কথা মেলে না। তাই ভগবানের কথা পেতে হলে সাধু সঙ্গ করতে হবে। তাই ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণবের সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। দীন নরোত্তম কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোরে দশা কেন হলো ভঙ্গ। এখন ভগবানের কথা শ্রবণ কিভাবে হবে তার প্রকারটি ব্রহ্মা বলছে শ্রুতি গতাম। কথা যদি কৃপা করে কানে প্রবেশ করে তাহলে শোনা যাবে, নতুবা নয়।
কথাটা কৃপা করতে হবে। কোন কথা? কৃষ্ণ কথা, ভগবানের কথা। কারণ কথার কাছে বসলেই যে কথা কানে যাবে তা বলা যাবে না। ঘুম পাবে, অন্য মনস্ক থাকবে। কি গো, ঘুম আসেনি আজকে? আজকে দেখা যান অনেকের চোখে ঘুম নাই। হ্যাঁ, আজকে দুপুরে সবাই ঘুমাইছেন, এই কারণেই আজকে সবাই ঘুম আসতেছে না। সবাইকে অনেক ধন্যবাদ। তাই কথা হয়ে গেল, কানে গেল না। হরিকথা হলেন মহাদেবী, তার কাছে প্রার্থনা করতে হবে, হে হরিকথা মহাদেবী, তুমি কৃপা করে আমার কানে প্রবেশ করো। কথা কানে প্রবেশ করা, এটি হলো কথার স্বাতন্ত্র। যে শুনেছে তার স্বাতন্ত্র নয়। আর একটি প্রশ্ন এ বিষয়ে হতে পারে, ব্রহ্মা ভবদীয় বার্তা বললেন কেন? ভবদীয় বলতে ভগবানের নিজজনকে বুঝাচ্ছে, অর্থাৎ ভক্তজন। তাহলে তাৎপর্য হলো ভগবানের কথা তো শুনতে হবে, তার সঙ্গে ভক্ত কথাও শুনতে হবে। কেন ভগবানের কথা শুনতে হবে, আবার ভক্ত কথা শুনতে হবে কেন? তাতে মহাজন সিদ্ধান্ত করেছেন, ভগবানের কথা নাম পরম মহৌষধ, কিন্তু ভক্ত চরিত্র তাতে অনুমানের কাজ করে। যেমন কবিরাজ বড়ি, কবিরাজি বড়ি শুধু খেলে হবে না, তাতে অনুমান মিশিয়ে সেবন করলেই তবেই ফল ফলবে। তেমনি ভগবানের কথা ওষুধ বটে, কিন্তু ভক্ত কথা তাতে অনুমান। যেমন ভগবানের লীলা অলৌকিক, মানুষ শুনবে কিন্তু অনুকরণ করতে পারবে না, কিন্তু ভক্তের কথা মানুষ অনুসরণ করতে পারবে, অনুকরণ করতে পারবে। তাই ভক্ত জীবন্ত আদর্শ। ভক্ত তো আমাদের মতো মানুষ, তারা কিভাবে সারা জীবন ভজন করে, ভগবানকে পেয়েছেন, জানতে পারলে সেভাবে আচরণ করবে। এটি জীবের শিক্ষাস্থল। বলছি এটাই জীবের শিক্ষাস্থল। এই জন্য ভক্তের কাছ থেকে সবসময় ভজন শিক্ষা গ্রহণ করেই ভক্তির পথে এগিয়ে হবে। কারণ নিকট থেকে ভক্তির পথ নির্দেশনা নিতে হবে। তাই ব্রহ্মা যে কায়মনে বাক্যে প্রণামের কথা বললেন, সেটি কি রকম? শরীর দিয়ে প্রণাম আমরা করি, পঞ্চাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম, দণ্ডবত প্রণাম। মায়েদের পঞ্চাঙ্গ প্রণাম, মায়েরা কখনো অষ্টাঙ্গ প্রণাম করবে না। অষ্টাঙ্গ প্রণাম কোনটা? লম্বা হয়ে দণ্ডবত করা। লম্বা হয়ে দণ্ডবত করতে গেলে গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকতে পারবে না, শুধু উত্তরই থাকতে পারবে। তাই মায়েদের তো বস্ত্র থাকবে, এই জন্য মায়েরা কখনো দণ্ডবত প্রণাম করবে না, মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবে। আর বেটা ছেলেরা যদি অষ্টাঙ্গ প্রণাম করো, তাহলে শরীরের সব জামা কাপড় খুলে ফেলবে, পরনেরটা থাকবে, শুধু কাঁধে একটা উত্তরী থাকবে, আর কিছু থাকবে না। এখন উত্তরী কেন থাকবে? প্রশ্ন করতে পারো না? উত্তরীর জন্ম কোথায় থেকে হলো? রাম রাবণের যুদ্ধ হয়েছে না? তো সেখানে বিভীষণের একটা ছেলে ছিল। বিভীষণের ছেলের নাম কি? হ্যাঁ, তরণী সেন। তরণী সেন ভগবান রামের সাথে যুদ্ধ করবেন। তাই তার মা তাকে সাজিয়ে দিচ্ছেন। কি দিয়ে সাজিয়ে দিচ্ছে? দাদার সঙ্গে তিলক করে দিলেন, আর সারা গায়ে রাম নাম লিখে দিলেন। আর যখন যুদ্ধ করতে গেলেন, প্রভু রাম আর অস্ত্র চালাইতে পারলেন না। কেন জানেন? ভগবান থেকে ভগবানের নাম বড়। ওই যে সারা গায়ে রাম নাম লেখা, এই জন্য ভগবান আর অস্ত্র চালাইতে পারলেন না। আর দেখেন ভগবান রামচন্দ্র তখন কি করলেন? গান্ডীব ত্যাগ করে দাঁড়িয়ে রইলেন। তখন বিভীষণের পুত্র তো বিভীষণ আসি বলছে, প্রভু এই ছেলে তোমার কোনো বানে মরবে না, শুধু বৈষ্ণব বান নিক্ষেপ করলেই এ মারা যাবে। নিজের পুত্রকে নিজেই জলাঞ্জলি দিচ্ছেন বিভীষণ। আর তখন তার মা যে সাজিয়ে দিয়েছিল, তখন তার গায়ের মধ্যে একখানা উত্তরী দিয়েছিল।
এই সেদিন থেকে বলছে এই ত্রিভুবনে কোনো ব্যক্তি যদি কাঁধে উত্তরী না রাখে তার কোনো ভগবত সেবা হবে না। সেদিন থেকে উত্তরী সৃষ্টি হলো। আর তার মা কি করলো, শাড়ির আঁচলের মধ্যে রাম নাম লিখে দিয়ে ছিঁড়ে তার গায়ের মধ্যে বেঁধে দিল। এই জন্য সেদিন থেকে রামাবলী হয়ে গেল। হ্যাঁ, এই জন্য রামাবলী দিয়ে আমরা শ্রাদ্ধ করি, দেবকর্ম করি, কিন্তু রামাবলী গায়ে দিয়ে কাউকে প্রণাম করা যাবে না ভগবান ব্যতী রেখে। অনেকে উত্তরী গায়ে দে, হ্যাঁ, রাধা রাধা নাম লেখা, রাধে রাধে, এগুলা পড়া কিন্তু খুব সাবধান। এগুলা পরে কখনো কাউকে প্রণাম দেওয়া যাবে না। তারপরে অনেকে দেখি ফতুয়া কিনে আনে, ফতুয়াতে স্বস্তিকা চিহ্ন ওম হরি ওম তৎসৎ লিখে থাকে, এগুলা গায়ে দিয়েও কাউকে প্রণাম দেওয়া যাবে না। কারণ এই ওম শব্দটা কি, ওম শব্দটা হচ্ছে প্রণব, এটা ভগবান এই ওমটা। হ্যাঁ, এই জন্য এই ওম গায়ে দিয়ে, এই রাধা নাম গায়ে দিয়ে, কৃষ্ণ নাম গায়ে দিয়ে কখনো কাউকে প্রণাম করা যাবে না, শুধু ভগবানকে প্রণাম করতে পারবে। খেয়াল রাখবে, কখনো এগুলা গায়ে না দেওয়াই ভালো, এগুলা গায়ে দিলে ভেজাল আছে। এই জন্য উত্তরী রাখবে, কারণ উত্তরীর বিধান শাস্ত্রে দেওয়া আছে। তাই ব্রহ্মা কায়মানা বাক্যে প্রণামের কথা বললেন। তাই বাক্য দিয়ে প্রণামের সময় আমি আপনাকে প্রণাম করছি, এই কথাটি জিহ্বায় উচ্চারণ করবে। আর মন দিয়ে প্রণামের অর্থ হলো আস্তিক্য বুদ্ধির দ্বারা গ্রহণ, অর্থাৎ যাকে প্রণাম করছ তাকে শ্রদ্ধা করে প্রণাম। প্রকৃষ্ট রূপে নত হওয়ার নাম হচ্ছে বাবা প্রণাম। শুধু দেহকে নত করা নয়, মনটাকেও নত করতে হবে। আর আমরা ঠাকুর মন্দিরে যাই তো কই, মানে তোর একদিন আর আমার একদিন, এনে করে, এরকম কোনো প্রণাম আমাদের নাই। আমাদের প্রণাম শব্দের অর্থ প্রকৃষ্ট রূপে মাথা নত করতে হবে, অর্থাৎ মাথাটা নত না হলে এটাকে প্রণাম বলা হয় না, মাথা নত করতে হবে। শুধু দেহকে নত নয়, মনটাকেও নত করতে হবে বিনম্র চিত্তে। যদি প্রশ্ন হয় ভক্ত যে এইভাবে আচরণ করে, এই সহজ পন্থা দুটি বেছে নিলে তার ফল কি পায়? ব্রহ্মা ভগবানের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কাজে এতে কোনো ত্রুটি নেই। একে ব্রহ্মার সিদ্ধান্ত, তার উপরে ভগবানের অনুমোদিত, কারণ ব্রহ্মার সিদ্ধান্তের উপরে ভগবানের কোনো প্রতিবাদ নাই। ব্রহ্মা বলছেন, প্রভু ভক্ত যে এই দুটি পথ বেছে নিয়েছে তোমাকে পাবার উপায় স্বরূপ, তারা কি ফল পায় জানেন? তার কায়ামান্যে, কায়ামান বাক্যে, শরীর দিয়ে, বাক্য দিয়ে, মন দিয়ে তোমায় জয় করে। ব্রহ্মা ভগবানকে হে অজিত বলে সম্বোধন করে বলছেন, তুমি ওই ভক্তের কাছে কায়মানে বাক্যে জিত, হে অজিত। ভগবানকে আমরা বলি না হে অজিত, আর অজিত যখনই বলবো তখন আমরা কায়মানে বাক্যে ভগবানের কাছে জিতে যাব আমরা। যে হবে নত সে হবে উন্নত, যে হবে নত সে হবে উন্নত। তাই তুমি ভক্তের কাছে কায়ামান্য বাক্যে জিত হও। তাই ভগবানের ভক্তয়ে টিকাকার গোস্বামীপাদ ব্রহ্মা বাক্যে দোষ ধরেছেন, হে ব্রহ্মণ, তুমি যে আমাকে অজিত বললে, অর্থাৎ আমাকে কেউ জয় করতে পারে না, অথচ আবার বলছো আমি ভক্তের কাছে কায়ামন বাক্যে জিত হই, এ কেমন তোমার কথা? আমি অজিত এবং জিত দুইটি কি করে হব? হয় বলো অজিত, না হয় বলো জিত। ব্রহ্মা বলছেন, প্রভু আমি ভুল বলিনি, তুমি অজিত আবার জিত দুই। তুমি স্বরূপে অর্থাৎ তত্ত্বে অজিত, এটি ঠিক, আবার লীলায় অর্থাৎ রসে তুমি ভক্তের দ্বারা জিত হও, এটাও ঠিক। এত দোষ হবে না কেন? কারণ তত্ত্বের উপরে লীলা স্থান, তত্ত্বের উপরে যদি লীলা না দাঁড়ায় তাহলে লীলার গৌরব থাকে না। আর ভক্ত যে তোমাকে ভক্তি দিয়ে জয় করে, সেই ভক্তি মহারানী স্বরূপ, তোমার স্বরূপ তো ভিন্ন নয়। কারণ ভক্তি মহারানী সচ্চিদানন্দময়ী, আর তুমি তো সচ্চিদানন্দময়। তাই তোমার স্বরূপ দিয়ে তোমাকে জয়, এতে তোমার অজিত নামের হানি হবে না, তুমি অজিতই রইলে, আবার ভক্ত তোমাকে জয় করলো। যেমন আমরা বোগারতীত গাই না, তুমি হেরে হেরে জনম গেল,
চিরদিনের হারুয়া গোপাল, তুমি হেরে হেরে জনম গেল, কোন দিন তুমি জিতছে শ্যাম, তোমার হেরে হেরে জনম গেল, কোন দিন তুমি জিতছে শ্যাম। কোন দিন তুমি জিতলে? তুমি তো সারা জীবন হেরে গেলে। ভক্তের কাছে তো ভগবান হেরেই যায়, ভগবান কখনো জিতে না, ভগবান ইচ্ছা করি হেরে যায়। দেখবেন জজ যখন নিজের বাড়িতে যায় তখন তার কোলের ছোট্ট ছেলে বায়না করে, বাবা আমি তোমার কাঁধে উঠবো, বলে না? তো বাবা ছেলেকে কি বলে আমি জজ? বলেনি, বলে না কোনো দিন। বাবার কাঁধে ছেলেটা উঠে, আর উঠলে বলে বাবা, হ্যাঁ ছেলেটা তখন ও ঘোড়া যেভাবে চালায় জজের কয় কর, মানে ঘোড়া চালাচ্ছে, তা কাঁধে লই বাবা ছেলেটারে গুইতেছে। তো বাবা ছেলেটারে বলে না জজ। তো ভগবানও দেখেন ব্রজে যাই ব্রহ্মা দেখতেছে ব্রজবাসীরা, হ্যাঁ ফল দংশন করে আগে খাই, উচ্ছিষ্ট করে গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। এটা কেমন স্বভাব? এটা তো প্রাকৃত জগতে এটা মেনে নিতে পারবে না, কিন্তু যারা ভগবানের আপনজন তারা পারবে, তাদের সে অধিকার, অধিকারী ভেদে তাদের উত্তম স্থান। আমি একটু আগে বলছি না, ব্যাংকের ম্যানেজারের শেয়ার আলাদা, ম্যানেজারের শেয়ারে কখনো পিয়ন বসতে পারবে না। তদ্রূপ আমাদের ভক্তের মধ্যে ক্যাটাগরি আছে, উত্তম বৈষ্ণব আছে, মধ্যম বৈষ্ণব আছে, কনিষ্ঠ বৈষ্ণব আছে। হ্যাঁ, তো উত্তম যারা উত্তম স্তরে চলে গেলেন, উত্তম বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে, জানে কৃষ্ণ অধিষ্ঠান। উত্তম বৈষ্ণব নিরন্তর করে হরির নাম, উত্তম বৈষ্ণবের হাতে সবসময় হরির নামের মালাটা থাকবে, এই সেনার উপায়। উত্তম বৈষ্ণব যারা নিরন্তর হরির নাম করবে, এই মালাইটা সারাক্ষণ হাতের মধ্যে থাকবে, যারা উত্তম বৈষ্ণব, সেনার উপায়। আর মধ্যম কারা হরির নামও করে, মোটামুটি কোনো রকমে শাস্ত্র আজ্ঞা পালনও করে, কিন্তু কিছু পালন করে কিছু করে না। আর কনিষ্ঠজন শোনে কিন্তু পালন করে না। আর উত্তম বৈষ্ণব শাস্ত্রের মর্মবাণী যথার্থ রূপে পুঙ্খানুপুঙ্খভাবে সমগ্র জীবনে তিনি পালন করে থাকেন। এই হলো উত্তম ভক্তের সেনার উপায়। উত্তম ভক্ত কখনো শাস্ত্রের বাইরে কোনো আচরণ করবে না। তা যেমন নিজের ডান হাত দিয়ে যদি কেউ নিজের বাঁ হাত কানে চেপে ধরে, তাহলে কেউ যেমন বলে না তার বন্ধন ঘটেছে, কেউ তার বাঁধন খুলতে আসে না, কারণ তার নিজের ডান হাত নিজেই বাঁ হাত, এতে আবার বন্ধন কিসের? এখানেও তেমনি ভক্তির দ্বারা ভগবানকে জয় করা, অর্থাৎ ভগবান নিজের স্বরূপ দিয়েই তাকে জয় করা, এতে ভগবানের অজিত নাম বজায় থাকবে, এতে দোষ হবে না। এখানে জ্ঞান যোগ কর্ম বাদ দিয়ে যে ভক্তি, এর নাম শুদ্ধা ভক্তি। একা ভক্তি, নিষ্কাম ভক্তি, কেবলা ভক্তি, অহেতুক ভক্তি, অব্যবহিতা ভক্তি, যা বলা যায় শিলরূপ গোস্বামী পাদ যার নাম দিয়েছেন উত্তমা ভক্তি লক্ষণে বলেন, অন্যান্য অভিলাষিতা সৈন্যং জ্ঞান কর্মাদ্য অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। অন্য অভিলাষিতা সৈন্যং বলতে যে ভক্তিতে অন্য কোনো কামনা বাসনা থাকে না, ধর্ম অর্থ কাম মোক্ষ বাসনা থাকে না, এমনকি মুক্তি বাসনাও থাকে না। ধর্ম অর্থ কাম বাঞ্ছা থাকলে তা ভোগ করে, তার নশ্বরতা দেখে কোনোদিন যদি তার উপর সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে বাসনা ত্যাগ করে সেই ভক্তি পথে আসতে পারে। কিন্তু যার হৃদয়ে মুক্তি বাসনা থাকে, তার হৃদয়ে ভক্তি মহারানীর আবির্ভাব কখনো সম্ভব হয় না। তাই রূপ গোস্বামী পাদ বলছেন, ভক্তি মুক্তি স্পৃহা ইয়াবত পিশাসী হৃদি বর্ততে। যে হৃদয়ে ভক্তি মুক্তি বাসনা দৃষ্টা চণ্ডালিনী থাকে, সেই হৃদয়ে শুদ্ধ সাধী ব্রাহ্মণী ভক্তি দেবী কখনো যান না। তার মধ্যে আত্মকৈতব প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্দান। কখনো কৃষ্ণ ভক্তি হবে না।
তার যদি কপটতা থাকে। কৈতব মানে কি? কপটতা, মোক্ষ বাঞ্ছা, ধর্ম অর্থ কাম মোক্ষ বাসনা থাকে, তার কোনোদিন শুদ্ধ ভক্তি হওয়ার সম্ভাবনা নাই। ভক্তি ধর্ম যাজন করলেন, আবার মনে মনের ভিতরে বাসনা, আমার যদি লক্ষ কোটি টাকার মালিক হইতাম, হ্যাঁ আমার যদি প্রতিষ্ঠা হইতো। কার্ড বাইর করছে, উনি অমুক ফাটক, ওনার কার্ড আছে। আমাদের ষড়গোস্বামীর কোনো কার্ড আসেনি, মহাপ্রভুর কোনো কার্ড আসেনি। আমাকে অনেকে বলে, দাদা আপনি কার্ড করা দরকার, অনেক সময় আপনার নাম্বার পাই না। আমাকে ভাই নাম শুনে কাম কি, বাজারে গিয়ে বলো ভালো টিন চাই। হ্যাঁ শুধু বলবে, বলে কল্যাণদি জগন্নাথ মন্দিরের এক কুত্তা আছে, এই কুত্তার নাম্বার দেন, এটা বললে হবে, ব্যাস। ও মা এতে গিয়া কয়, আমি তো কুত্তার থেকে হীন। ব্রাহ্মণে সন্ডালে কুকুরে অন্ত করি, বহু মান্য করিবে দণ্ডভেদ করি। ব্রাহ্মণ শিখলে আবার সমস্যা। একটু পরে দাদা আমি ভাতটা বিশ্রাম দিই। এই জন্য বলছে মুক্তি অতীব ঘৃণ্য বস্তু। এখন না রাখেন, আমি এটা সমাধা দিই। তাই মুক্তি পেতে হলে জীবের যে আসল রূপ, জীব নিত্য কৃষ্ণ দাস, এই স্বরূপ অনুভূতি হচ্ছে না। এই দাস স্বরূপ অনুভূতি যদি না হয়, তাহলে জীব ভগবানের পাদবদ্ধ সেবা সুখ পাবে কি করে? কারণ দাস তো সেবা করবে। এটি হচ্ছে সাধারণ মানুষের মতে মুক্তিতে ত্রুটি। তাই এটি মুক্তি ঘৃণ্য। ভক্ত মুক্তি অর্থাৎ জন্ম মৃত্যু বন্ধন চায় না, প্রার্থনা করে, আসিব যাইব শরণ সেবিব, তুমি আর নিত্যানন্দে বিহরিবে যথা, এই কর জন্মে জন্মে বৃত্ত হই তথা। প্রভু তুমি আসিবে এই দরাদামে, যেন আমি তোমার বৃত্ত হই, এরকম চিন্তা চেতনা থাকতে হবে। আমার চাওয়ার কিছু নাই প্রভু, আমি যেন জন্মে জন্মে যেন তোমার শরণে আমার রতিমতি হয়। তোমার শরণ ভিন্ন, যেন সতী নারী যেমনি তার পতিবিহীন অন্য পতির কামনা করে না, আমার রতিমতি যেন গৌর গোবিন্দের পদারবিন্দে থাকে, যেন সতী নারীর মতন আমার চিন্তা চেতনা যেন তোমার শরণে থাকে। অন্য কোনো কামনা নয়, অন্য কোনো দেবতা পূজা নয়, নাহি অন্য দেবাশ্রয়, ইহারে কহিল ভাই উত্তম ভক্তি পরম উপায়। এই জন্য ভক্তেরা দেবদেবীকে পূজা করে না, সম্মান করে, প্রণাম করে। দুর্গা পূজা হলে প্রণাম করে, কিন্তু নিজে দুর্গা পূজা করে না। সরস্বতী পূজা হলে প্রণাম করে, কিন্তু সরস্বতী পূজা করে না। কারণ সতী নারী তো এক জায়গায় মাথা বিকাইছি না আমি গৌর গোবিন্দের পদারবিন্দে, তো আমি তাহলে তো ভ্রষ্টা নারী হয়ে গেলাম। আমার মাথা আরেক জায়গায় যদি রাখি দিই, তাই আমি সতী নারী। আমার প্রতি একজন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, তার চরণে মাথা বিকেছি, অন্য জায়গায় নয়। প্রেম সে বলো রাধা রমন কি।